আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কিভাবে আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্টস আপলোড করাবেন বা আধার কার্ডটিকে আপডেট করবেন। সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এটা অবশ্যই আপনাকে করাতে হবে, না হলে আধার কার্ডটি বাতিল বলেও গণ্য হতে পারে। তাই খুব সাবধান, আধার কার্ডটিকে অবশ্যই আপনি আপডেট করে নেবেন বা ডকুমেন্টস আপলোডটা করে নেবেন। সেটা আজকে কিভাবে করবেন সেটা আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। মাই আধার বলে সার্চ করবেন, করার পর এরকম অপশন আসবে এবং মাই আধার এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এই লগইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার নাম্বারটি এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নিচে ক্যাপচার ঘরে ক্যাপচারটাকে বসিয়ে দিবেন। দেওয়ার পর এই লগইন অপশন দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনে ক্লিক করবেন এবং আপনার রেজিস্টার মোবাইল, যেটাতে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করানো আছে, সেটাতে ওটিপি সেন্ড হয়ে যাবে এবং ওটিপিটা আপনি ওটিপি ঘরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এভাবে আপনার সামনে লগইন হয়ে যাবে এবং আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। সেগুলোর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট, এই অপশন দেখতে পাচ্ছেন 14/6/2027, এটা লাস্ট ডেট আপনাকে দিয়ে দিয়েছে, এর মধ্যে করতে হবে। আবার না হলে কিছু ডেট বাড়তেও পারে, আবার ফাইন হতেও পারে, তাই আপনি ডেট থাকতে অবশ্যই এটা করে নেবেন। এই ডকুমেন্টস আপডেট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এরকম পেজ আপনার সামনে ওপেন হবে এবং আপনি এখানে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার এখানে নাম এবং ডেট অফ বার্থ, অ্যাড্রেস এগুলো শো হবে এবং আপনি এখানে ভেরিফাই অপশনে ক্লিক করবেন এবং নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম আবার একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা পেজ ওপেন হয়েছে, প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি। দুটো ডকুমেন্টস এখানে আপনাকে আপলোড করতে হবে, পিডিএফ ও জেপিজি 2 MBর মধ্যে এখানে আপনাকে আপলোড করতে হবে। এখান থেকে আপনি প্রথমে একটা দেখুন একটা সিলেক্ট করবেন ও ভোটার কার্ডটা সিলেক্ট করলে করতে পারেন। ভোটার কার্ড বা ডাউনলোড করে ই ভোটারও আপনি দিতে পারেন, দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। করার পর এখান থেকে সিলেক্ট ডকুমেন্টস এবং কন্টিনিউ আপলোড এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে অপশন করে আপডেট করে দেবেন। এভাবে দিবেন, আপলোড করে দেবেন এবং নিচে আবার একটা আপনাকে অ্যাড্রেস প্রুফ একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। সেটা হোক এখান থেকে একটা চুজ করে নেবেন। আপনি সেখানে রেশন কার্ডও দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে একটা সিলেক্ট করবেন এবং অ্যাকসেপ্টে ক্লিক করবেন এবং এখানে আপলোড ডকুমেন্টস, কন্টিনিউ ডকুমেন্টস এবং এখান থেকে আপনার ফাইল সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। এগুলি সবই 2 MBর মধ্যে আপনার হতে হবে, 2 MBর বেশি হলে হবে না, কম হলে আপনার আপলোড নেবে। নেওয়ার পর এই যে চেকমার্ক ভেরিফাই এখানে ক্লিক করবেন এবং নেক্সট ক্লিক করবেন, দিয়ে বলছে প্লিজ ক্লিক ওকে কনফার্ম, এখানে ওকে করবেন। করার পর একটু এভাবে টাইম নেবে, নেওয়ার পর যদি দেখতে পাচ্ছেন এই সাবমিট করলে আপনার ডকুমেন্টস আপলোড সাকসেসফুল ভাবে সাবমিট হয়ে যাবে এবং একটা রিসিপ্ট কপি আপনি পেয়ে যাবেন। এসআরএন নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, এসআরএন নাম্বার, এই নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন। আমি যেহেতু আগে এটা করেছি, ডকুমেন্টস আপলোড করে নিয়েছি, তাই আমি আর করলাম না, এটা আপনাদের ভিডিও করার জন্য আপনাদেরকে দেখালাম। এই সাবমিট অপশনে ক্লিক করবেন এবং সাবমিট করলেই এটা ফাইনাল সাবমিট হয়ে যাবে এবং আপনার একটা রিসিপ্ট শো হবে এবং এবং এই যে এসআরএন নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বার ধরে আপনি স্ট্যাটাসটা দেখতে পাবেন। আপনার রিজেক্ট হলো না অ্যাকসেপ্ট হলো সেটা আপনি আবার পরবর্তীতে 1 সপ্তাহের মধ্যে দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে এবং এটা ম্যান্ডেটরি, এটা সবাইকেই করে নিতে হবে।